অন্যান্য হাসপাতালে দেখা যায় অনেক দুর্গন্ধ থাকে, এখানে আসলে অনেক সুন্দর পরিবেশই আছে, কোনো দুর্গন্ধ নাই। আর অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে মানুষ বাড়িতে ফিরে ইনশাআল্লাহ। আমার বাবা অসুস্থ ছিলেন, শ্বাসকষ্ট রোগী ছিলেন, কালকে নিয়ে আসছি, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। আসছিলাম মনে করেন যে একবারে মনে করেন পড়ে যাওয়ার মতো, হাঁটতেই পারিনি, মোটামুটি ভালোই সুস্থ হয়েছে। এই হাসপাতালে আসলে অনেক সৌন্দর্য আছে আর কি, বাগান টাগান অনেক কিছুই আছে, পরিবেশ হাসপাতালের ভিতরে অনেক অনেক সুন্দর পরিবেশ। আসলে আপনি যদি শেরপুর হাসপাতালে যেয়ে থাকেন তাহলে দেখবেন ওখানে অপারেশন থিয়েটারের ফ্যাসিলিটি, ডিজিটাল এক্স-রে মেশিন, তারপর আল্ট্রাসোনো মেশিন, ইসিজি মেশিন, ল্যাব ফ্যাসিলিটি এবং ইনডোর আউটডোর ইমার্জেন্সিতে কিন্তু প্রচুর রোগীর চাপ। একটা মানুষ যদি আন্তরিকভাবে চেষ্টা করে, তার হেলথ কমপ্লেক্সকে যদি ওন করে এবং তার উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করতে চায়, আন্তরিকভাবে চেষ্টা করলে এমন কোনো কিছু নাই সে সেটা পারবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেরপুর ফেব্রুয়ারি মাসে আমাদের যে হেলথ সিস্টেম স্ট্যান্ডার্ডিং স্কোরিং যে সিস্টেমটা আছে সেখানে সারা বাংলাদেশের উপজেলা হাসপাতালগুলোর মধ্যে প্রথম হয়েছিল, আর মার্চ মাসে তারা খুবই সামান্য ব্যবধানে দুই অবস্থান করছে। এখানে যারা সেবা নিতে আসে ওনাদের যেন দেখলেই বুঝতে পারে যে এই হসপিটাল থেকে কি ধরনের সেবা প্রোভাইড করা হয়, পরিবেশ হেলদি, সেবাও হেলদি। এই থিঙ্কিং থেকে আমার এই পরিবর্তন করা। ওখানে মানুষ সেবা পাচ্ছে দেখেই কিন্তু ওখানে যাচ্ছে। আর আমার যে ওখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন উনিও খুবই আন্তরিক সেবার ব্যাপারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু এখন স্বাস্থ্য যে সেবাটা এটা বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হচ্ছে। সেই হিসাবে উপজেলায় যদি আমার সব ফ্যাসিলিটি থাকে তাহলে মানুষ কিন্তু আর ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হবে না। এখান থেকে আল্ট্রাসাউন্ড করা হয়েছে, পরে সমস্যা হয় নাই, এখন মোটামুটি ভালোই ওষুধপাতি পাচ্ছি, কোনো অ্যারেস্ট হয় না। এখানে আল্ট্রাসাউন্ড এক্সরে সব এই জায়গাতেই করা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা একজন ম্যানেজার হিসেবে বা আমার যারা সাপোর্টিভ স্টাফ যারা আছে বা ডাক্তার বলেন, এসএসসি এবং সিস্টার, তারপরে অন্যান্য স্টাফ যারা আছে, আমরা কিন্তু সবাই সব কাজই করি। খালি সময় মতো ডাটাটা এন্ট্রি দিলেই কিন্তু আমরা এই জিনিসটা অর্জন করতে পারি, এটাই, আর অন্য কোনো কিছু না। তবে সবচেয়ে বড় জিনিস হলো যে আমার যে উদ্দেশ্য ছিল যে হসপিটালটাকে একটা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনা, আমি সেটা পারছি। আপনি এর আশপাশ দেখবেন যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপনি ওনার যে ইনোভেটিভ ইউএচএনএফ যে ইনোভেটিভ সেটার জন্য কিন্তু আজকে তারা প্রথম স্থানে যেতে পেরেছে। একটা ভালো একটা পর্যায়ে নিয়ে এসেছি আমি। এখন এখানে মানুষ সব ধরনের সেবাই পায়, যার কারণে আগে যেখানে ধরেন প্রতিদিন 200-250 জন লোক সার্ভিস নিত, এখন সেখানে গড়ে প্রায় 800 থেকে 1000 লোক সার্ভিস নেয় প্রতিদিন। আমি ধরেন রায়গঞ্জ বলেন, তারপরে তারাস, শাহজাহানপুর, নন্দীগ্রাম, তারপরে ধুনট, সারেগান্ধী, ওই কাজীপুর, এগুলো সবগুলো লোক কিন্তু আমার এখানে আসে। আমি আরেকটা কাজ করছি মানুষের কষ্ট লাঘব করার জন্য। এখানে তো জলাতঙ্কের ভ্যাকসিন ছিল না, জলাতঙ্কের ভ্যাকসিন একমাত্র আমরা মোহাম্মদ আলী হাসপাতাল থেকে নিতাম। আমি জয়েন করার পরে 2021 সালে চিন্তা করলাম যে শেরপুরের মানুষ 22 কিলোমিটার দূরে গিয়ে এই কাজ করে, তাহলে আমি দেখি এটা করতে পারি কিনা। আল্লাহ ওটা চেষ্টা করে আমি 2021 সালেই জলাতঙ্কের ভ্যাকসিনের ব্যবস্থা করি। এখন এই যে কাজীপুর বলেন, রায়গঞ্জ, তারাস, নন্দীগ্রাম, এরা সবাই এসে আমার এখান থেকে ভ্যাকসিন নিয়ে যায়।